নমস্কার বন্ধুরা, আমি প্রণতি। ঘরোয়া উপায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঘরোয়া উপায় চ্যানেলে আমি ঘরোয়া উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করি সেই বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের উপকারে লাগবে। যদি তোমাদের উপকার হয় এবং এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে ঘরোয়া উপায় চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আসবে তোমাদের সে ভিডিও মিস হবে না। চুল আমাদের সৌন্দর্য রক্ষায় অনেক বড় ভূমিকা পালন করে। সেই চুল যদি ক্রমাগত ঝরে পড়ে যায় তাহলে আমাদের খুব মন খারাপ হয়ে যায় এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। আমাদের মন খারাপ না করে খুঁজে বের করতে হবে চুল কেন ঝরে পড়ে যাচ্ছে। প্রথমত, এই বর্ষাকালের মরশুম চুলের জন্য খুব একটা বন্ধুত্বপূর্ণ নয়। এই সময় প্রচুর মানুষ চুল পড়ার সমস্যায় ভোগেন এবং এই সময় খুশকির সমস্যাও খুব বেড়ে যায়, যেটি চুল পড়ার সমস্যার অন্যতম একটি কারণ হতে পারে। যদি খুশকির সমস্যা থাকে তাহলে খুশকির সমস্যা নিয়ে আমাদের ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, পরে গিয়ে দেখে নিতে পারো। চুল আমাদের যেমনই হোক না কেন, নারী পুরুষ নির্বিশেষে 12 মাস আমাদের চুলের যত্ন করা দরকার। আর যত্নের প্রথম স্টেপই হলো চুল পরিষ্কার রাখা। স্ক্যাল্প যাতে খুব শুষ্ক না হয়ে যায় বা খুব তেলতেলে না হয় সেই জন্য সপ্তাহে 1 থেকে 2 দিন শ্যাম্পু করতে হবে। শ্যাম্পুর আগে হট অয়েল মাসাজ করতে হবে। রোজ দুবেলা চিরুনি দিয়ে চুল আঁচড়াতে হবে। চুল ভালো করে না শুকিয়ে বাঁধা যাবে না। এছাড়াও শরীরকে ভেতর থেকে ক্লিন ও কিওর রাখতে হবে। যেমন কোনো ক্রনিক রোগ থাকলে তা কন্ট্রোলে রাখা, শরীরকে হাইড্রেট রাখার জন্য পরিমাণ মতো জল খাওয়া, সুষম আহার গ্রহণ করা, পেট পরিষ্কার রাখা, এই বিষয়গুলো যদি মেনটেন করা যায় তাহলে অর্ধেক সমস্যা তো তোমার হাতেই রইল। আর বাকিটার জন্য ঘরোয়া উপায় আছে তো। তাহলে আর দেরি না করে দেখে নাও চুল পড়ার সমস্যার থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়। এই তেলটি বানাতে কী কী লাগবে দেখে নাও। লাগবে সর্ষের তেল, লাগবে কারি পাতা, 1 মুঠো কারি পাতা আমি এখানে ধুয়ে রেখেছি। 1 চামচ মেথিকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, এটা ডাবল হয়ে গেছে। আর লাগবে পেঁয়াজ, পেঁয়াজটা যত লাল হবে তত ভালো হবে, আমি অত লাল পাইনি। আর লাগবে 5 কোয়া রসুন। এবার কিভাবে বানাবো দেখে নাও। আমি তেল বাদে সমস্ত উপকরণগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এই লোহার কড়াইতে আমি এই তেলটা নিয়ে নেব। এবং এই পেস্টটাও নিয়ে নেব। এবার এই পেস্টটাকে খুব ভালো করে তেলের মধ্যে আগে মিশিয়ে নেব। তারপর এটি লো আঁচে হতে দেব। 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটা হবে। কড়াইটা একটু গরম হলেই আঁচটাকে লো করে দেব। গরম হয়ে গেছে, এবার একদম এটাকে লো করে তেলটা তৈরি করতে হবে। এই প্রত্যেকটি উপাদানই আমাদের চুলের জন্য বরদান। যার যেরকম আঁচ বা কড়াই তার সেরকম সময় লাগতে পারে। 15 থেকে 20 মিনিট মোটামুটি সময় লাগে। এই তেলটি ফুটে গেছে, এটি ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যাতে তেলটা পুড়ে না যায়। এই সর্ষের তেলে আছে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট। এটি হেয়ার গ্রোথে সাহায্য করে। পেঁয়াজ রসুনে আছে সালফার, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস।
মেথি ও কারি পাতায় আছে ভরপুর আয়রন, ভিটামিন, প্রোটিন, বিটা ক্যারোটিন। 15-20 মিনিট হয়ে গেছে, দেখো তেলটা তৈরি হয়ে গেছে। আমরা এটাকে এই অবস্থাতেই ঠান্ডা করার জন্য রেখে দেবো। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটা এই মশলার অবস্থাতেই এই তেলটা থাকবে। এরপরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো তেলটা তৈরি হয়ে গেছে। এবার একটি ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নেব। দেখো এই তেলটি অর্ধেক হয়ে গেছে। এবার এটা তোমরা একটা শিশি, কাঁচের শিশিতে ভরে 1 মাস পর্যন্ত স্টোর করতে পারবে। এবার কিভাবে এটা ব্যবহার করবে দেখে নাও। দেখো তেলটা আমি একটা কাঁচের জারে ভরে রেখেছি। এবার কিভাবে ব্যবহার করব দেখে নাও। আমাদের একটা এরকম ছোটো বাটি লাগবে, যেটাতে আমরা তেলটা ঢালবো। আর যতটা পরিমাণ লাগবে সেইভাবে বাটি নেবে বা সেইভাবে তেলটা নিয়ে নেবে। আর আরেকটা বাটি নেব, যেটাতে খুব ফুটন্ত গরম জল নিতে হবে। আমি তোমাদের দেখানোর জন্য এখানে 1 চামচ তেল নিয়ে নিচ্ছি। দেখো তেলের রঙটা দেখেছো? তেলের রঙ কিন্তু পুড়ে যায়নি বা চেঞ্জ হয়নি কিন্তু। এবার এই তেলটাকে কি করবে, এরকম একটা জায়গা নেবে যেটাতে ফুটন্ত জল থাকবে। সেই ফুটন্ত জলের মধ্যে বাটিটাকে বসিয়ে দেবে এবং তেলটা যখন গরম হয়ে যাবে সেই সময় তুলোর সাহায্যে বা তোমার কাছে যদি ড্রপার থাকে সেই ড্রপারের সাহায্যে এইভাবে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় এইভাবে লাগিয়ে নেবে। চুলের গোড়ায় গোড়ায় পুরো ভিজিয়ে নেবে। তারপরে হালকা হাতে মাসাজ করবে। সেটা হবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো আঙুলগুলো কিন্তু সরবে না, আঙুলগুলো একই জায়গায় থাকবে। এইভাবে চেপে চেপে একবার এরকম ঘোরাবে আর একবার এরকম ঘোরাবে। তারপরে আবার খানিকটা এগিয়ে যাবে, আবার এরকম ঘোরাবে, আবার এরকম ঘোরাবে। এরকম এরকম নয় বা এরকম এরকম নয়, এরকম 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 এরকম। আশা করি তোমাদের অসুবিধা হবে না। এই অ্যান্টি হেয়ারফল অয়েলটি তৈরি হয়ে গেছে। এই অয়েলটি তোমরা রাত্রিবেলা মেখে সকালে শ্যাম্পু করে নেবে বা পরের দিন সকালবেলা মেখে 3-4 ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবে। এই অয়েল সপ্তাহে 2 দিন করে 1 মাস ব্যবহার করে দেখো, তোমার চুল পড়ার সমস্যার সমাধান তো হবেই। এছাড়াও এই তেল নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের বৃদ্ধি ঘটায়, খুশকির বিরুদ্ধে লড়ে এবং তোমার স্ক্যাল্প ও হেয়ারকে হেলদি রাখে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে সেটাও করতে পারো। সবশেষে বলবো, এই তেল নিয়মিত ব্যবহারে তোমার হারানো চুল আবার ফিরে আসুক হারানো আত্মবিশ্বাস। আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন করো আর বিশ্বাস রাখো নিজের ওপর। টাটা।